আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত কিন্তু এখনো হয়নি। আমরা চাই বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার শেষে শীঘ্রই এই মধ্যবর্তী সরকার একটি নির্বাচন ঘোষণা করুক, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে, আদালতে ন্যায় বিচার পাবে, র্যাব পুলিশ দলীয় ক্যাডারের মতন আচরণ করবে না, প্রতিটি নাগরিককে সমান সেবা প্রদান করবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে। বন্ধুরা আমার, আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা অতীতের মতো ভবিষ্যতে রাজপথে সতর্ক থাকবেন, সোচ্চার থাকবেন। কিন্তু আমরা 5ই আগস্টের পরে শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কারণ গত 16 বছর শেখ হাসিনা যত দুর্নীতি করেছে, যত অন্যায় করেছে, যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করেছে, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য এবং দুর্নীতির জন্য শেখ হাসিনাকে আমরা চাই আইনের মুখোমুখি দাঁড় করানো হোক। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে শুধু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের একটি নির্দেশনা জানিয়ে বক্তব্য শেষ করব। তা হচ্ছে, গত 16 বছর আন্দোলন সংগ্রামের মাঠে আপনারা কিন্তু খুব বেশি নেতাকর্মী পাননি, কিন্তু 5ই আগস্টের পরে এক ধরনের জোয়ার তৈরি হয়েছে। যেখানে আগে 50 জনের মিছিল হতো, সেখানে এখন 500 জনের মিছিল হয়। মিছিল বড় হওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, আপনারা খেয়াল রাখবেন এই মিছিলের মধ্যে যাতে গত 16 বছর যারা দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, মানুষের বিভিন্ন রকমের কষ্টের কারণ হয়েছিল, তারা যাতে আপনাদের মিছিলে অনুপ্রবেশ করতে না পারে। অর্থাৎ চিহ্নিত আওয়ামী লীগ আর চাঁদাবাজ, দখলদার, ঠকবাজকে আপনারা আপনাদের মিছিলে জায়গা দিবেন না।